ফল মার্কেটে। আসলে আমরা সব ধরনের ভিডিও দিই এবং সময় উপযোগী ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময়ই। আর সেই শোভা দেওয়া সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের ভিডিও সিলেট দক্ষিণ সুরমা ফল মার্কেট কদমতলী এলাকা। আপনারা দেখছেন এখানে আসলে রাস্তাঘাট অনেক চমৎকার হয়েছে, হলেও কিন্তু একটি বিষয় যে ছোট মিনি ট্রাকগুলো আছে সেগুলো কিন্তু রাস্তার উপরে থাকার কারণে সৌন্দর্যটা অনেকটা নষ্ট হয়ে যায়। আর ফল মার্কেটের বিশাল অবস্থা, তবে এখনকার ফলের মধ্যে বেশিরভাগই কলাগুলো দেখা যাচ্ছে ভরপুর। কলার অবস্থা কী এবং কলার দাম এবং মান কী এটা আমরা একটু জানবো। তবে এবার বছরের শুরু থেকেই কিন্তু কলার দাম অনেক বেশি, সেটা আপনারা জানেন। তাছাড়া এদিকে যে রাস্তা আছে, এই যে রাস্তার ফল মার্কেটের ভিতরে একটি রাস্তা আছে, সেটাতে অনেক কাদা আছে আপনারা দেখছেন। আর সেটা একটু উন্নতিকরণ করা হলে অনেক ভালো হতো। আমরা আজকে দক্ষিণ সুরমার কিছু বিষয় আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। যারা আছেন একটু শেয়ার করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে। মেসার্স রোবেল ট্রেডার্স, আমরা এটা আছি বর্তমানে এই মার্কেটের সামনেই আছি। মেসার্স রোবেল অ্যান্ড ট্রেডার্স অনেক পুরনো ব্যবসায়ী, ফল ফুল মূল সব কিছু আছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তাদের নাম্বারও দেওয়া আছে, আপনারা দেশ বিদেশে যারা আছেন ব্যবসা বাণিজ্য করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করে বুঝে শুনে আপনারা করতে পারেন। অনেক ভাই বন্ধুরা আছেন বিভিন্ন জেলা থেকে আমাদেরকে কল করে বলেন যে ফল মার্কেটের নাম্বার দেওয়ার জন্য। আমরা আজকে এই নাম্বারগুলো তাদের দোকানের সাইনবোর্ড থেকে দিলাম। বাদবাকি আপনারা বুঝে শুনে আপনারা সেগুলো হয়তো কীভাবে কী করবেন সেটা আপনারাই জানবেন, আপনারা বুঝবেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের ভিডিও আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, বিশেষ করে রাস্তার দুই পাশেই কিন্তু এই যে ছোটো ট্রাকগুলো, মিনি ট্রাকগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। চমৎকার রাস্তা, অনেক বড় রাস্তা হয়েছে। তাদের যদি নির্ধারিত কোনো স্ট্যান্ড থাকতো তাহলে হয়তো বা এই রাস্তার সৌন্দর্যটা সুন্দরই থাকতো, কিন্তু এভাবে রাস্তার উপরে রাখার কারণে এক সময় জ্যামও হয়। তাছাড়া রাস্তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এদিকে যে কালাগুলো আছে বা কালাগুলো দেখছেন, জাম্বুরা আছে, ফল ফুল আছে, এখানে আনারস আছে। তো সব মিলিয়ে কিন্তু আজকের এই দক্ষিণ সুরমার যে অবস্থা সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। পাশাপাশি আজকের একটি বিষয় আমরা আপনাদেরকে জানাতে চাই। আজকের দিনের তাপমাত্রা 27 ডিগ্রি, রোদের গরম 27 ডিগ্রি তাপমাত্রা। তো সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা আজকের এই ভিডিওটি উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে কলাগুলো আছে আপনারা দেখেন, খুবই চমৎকার চমৎকার কলা। এই কলাগুলো বিভিন্ন জায়গা থেকে আসে এবং সেগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। তাছাড়া দক্ষিণ সুরমার এই দৃশ্যটি আমরা এক নজরে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। এক নজরে এই পাশের যে অবস্থা আছে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি। এই যে কাঁচা কলাগুলো আসে বিভিন্ন জায়গা থেকে, এগুলো বড় বড় গাড়ি যেগুলো আছে সেগুলো সরাসরি এখানে আসে। কোন জায়গার কলা, কোন জায়গা থেকে আসে? হ্যাঁ, ফরিদপুর বরিশাল থেকে আসে। ফরিদপুর বরিশালের কলা, এগুলো অনেক কলা। কলার দাম এটা ভালো আসুন নি, দাম কিতা বেশি নি কলার না কম আজকের বাজারও? দাম বাজার মান্দানি। এখন ফল মার্কেটে খালি কলা বেশি দেখা যায়। দাম বেশির কারণ তো মনে হয় গাড়ি বাড়ার কারণে। দাম বাড়ে গেছে, যাও কত গাড়ি গাড়ি দেখা যায় না, গাড়ি টিপো থাকে, তেলের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায় তো নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু দাম বাড়াইতে হয়েছে, বাড়া তো ডাবল হয়ে গেছে। না হইলে তো মনে হয় কর্তা কম হইল নে, সবে নিল নে, মনে হয় দেখা লাভ হয়ে যাবে, লাভের হার সীমিত হয়ে গেছে, লাভ করতে পারে না। কোন জায়গা থেকে খোলা এটা? বগুড়ার ভাইয়া। বগুড়ার? আপনারা কি বগুড়ার? হ্যাঁ, আপনারা কি বগুড়ার না এখানে থাকেন? হ্যাঁ, সিলেট থাকেন নাকি? ও, মাল নিয়ে আসেন বগুড়া থেকে নিয়ে আসেন। এখন কি অবস্থা আপনাদের বগুড়ার অবস্থা কি? দাম কম না, দাম কম, দাম কম নেই এখন। আচ্ছা,
যাই হোক, অন্য বছরের তুলনায় কলার দাম এবছর সবচেয়ে বেশি। বেশি আর বেশি। কারণ হচ্ছে একটাই যে ক্যারিং কস্টটা মানে ভাড়াটা ভাড়া। এইটা মনে করো আনছে আগে পড়তে 200 টাকা, হ্যাঁ, 250 টাকা, এখন 300 350 টাকা কম দেয় না তারা, বিক্রি করতে পারে না। মানে কিন্তু দাম বেশি করি, ক্যারিং খরচ বেশি করে আইছে, এই জন্য দেওয়া যায় না। এই যে এভাবেই দাম বাড়ছে। কলা তো কয়েক জাতের আছে, কয় জাতের কলা আছে? তো আছে সাগর কলা আছে, আম্বা কলা আছে, আলু কলা আছে, কেরা কলা আছে, 4-5 জাত আছে না? বেশি থাকে কোনটা? পল্লিতে কলা ইটা কলা আছে নি? নাই দিদি, এগুলা মানে আমদানি হয় না বেশি। কম চিকেন দিদি আমদানি বেশি। এই গরমে যে খায় না চিকেন দিদি, বুঝছি বুঝছি। মামা করতে আর কলা হাইর কলা না বুসা কলা? হ্যাঁ, পল্লিতে কলা পল্লিতে কলা এই বেশি হয় বেশি চিকেন দিদি বিসির কলা আমদানি হয় না, এগুলা মাসে পছন্দ করে না। আগর মাসে খাইতো বিসির কলা, বিসির কলা দিয়া দুধ দিয়া দই দিয়া। এখনো আছে, এই যে। কয়েকদিন পরে আসবে। তবে এত অ্যাভেলেবল না। নাই যাবেন না, এটা কম। হ্যাঁ। এটা কম কম। যাই হোক, ঐতিহ্যবাহী সিলেটের কদমতলি না এটা, কদমতলি ফল মার্কেট এলাকা। এখানে শত শত মিনি ট্রাক যেগুলো আছে পিক আপ, সেগুলো আটকা পড়েছে আপনারা দেখছেন। এবং ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন ভালো না। তার কারণ একটা, এই জিনিসপত্রের দাম বেশি, আর বিশেষ করে দাম বাড়ার কারণে অনেকে মনে করছেন যে তেলের দাম বাড়ার কারণে সব কিছুর দাম একটু বেশি হয়ে গেছে। কারণ মালগুলো বিভিন্ন জেলা থেকে আসছে বাংলাদেশে, যার ফলে ক্যারিং খরচটা মানে ভাড়াটা ডাবল হয়ে গেছে মোটামুটি। এই জন্য কিন্তু এখানে আস্তে আস্তে দামটা অনেক বেশি হয়ে যায়। তো এই তেলের দামটা বাড়ছে, এটা শুধু যে চালকদের উপরে যাবে এটা না, এটা কিন্তু ব্যবসায়ী পাবলিক যারা আছেন সকলের উপরে কিন্তু প্রভাবটা পড়ে গেছে। আমরা আজকে ফল মার্কেটের ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের ফল মার্কেটের আপনারাও কিতা চাকরি কিতা দরকার হোক অন দেখি চাকরি করা লেভেল আতো ইসি কিতার অফিকা ও আচ্ছা, বুঝছি বুঝছি। তো যাই হোক, আসলে টিপটপ তো কম ওরকম না নেই, বাজার মান্দা, মাল ব্যবসা বাণিজ্য কম, যার ফলে যে ব্যবসায়ীরা, গ্রামের অনেক ব্যবসায়ী আছে ব্যবসা ছেড়েও দিয়েছেন। হ্যাঁ, অনেকে ব্যবসা ছাড়ে, 10 টাকা বেশি 15 টাকা না, 10 টাকাটা 20 টাকা হোক। আপনি দেখুন যে একটা লুপ আগে যেটা 20 টাকা দিন সেটা অন্তত 35 টাকা। বেহাল অবস্থা, মানে লাগাম ছাড়াহি নাকি। এখন যেটা বাড়ানোর দরকার নাই, দাম ওঠাও দেখা দেখি বাড়াইলেন, এই অবস্থা। খালেদা জি আর প্রয়োজন তো যাই হোক, আসলে যার সাথে করলাম না সংসার সে বড় ভালো, যার সাথে করলাম সে বড় খারাপ। হ্যাঁ। না, 20 সাল তাকিছি, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। 2020 সাল থেকে করোনা হওয়ার পর থেকে একের পর এক খালি বাংলাদেশ অবনতির দিকে, এই এখনই চলতেছে। হ্যাঁ, সিনের কেজি 100 টাকা, কয়েকদিন আগে ছিল 90 টাকা, এখন 100 টাকা গেছে কি 100 গেছে কি। পেঁয়াজের কেজি গতকাল দেখছি বাড়ছে, আজকে হ্যাঁ বাড়ছে। এই অবস্থার মধ্যে মানুষ আছে, মানুষ চলার খুবই অসুবিধা। আসলে যারা দায়িত্বশীল আছেন আপনারা দেখেন, যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ তারা কিভাবে আছেন, তাদের বিষয়টা আপনারা সামনের দিকে নিয়ে আসেন। বাংলাদেশকে কিভাবে স্থিতিশীল করা যায়, স্বাভাবিক করা যায়, মানুষ যাতে কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে স্বাভাবিকভাবে, এই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেন। কারণ আমরা চেষ্টা করছি, টিপটাপ নাই, ড্রাইভার সাহেব এখন বইয়া দূর থেকে করে টিপটাপ নাই, আসলে খেতে জ্বালা তো। এখন একদিন কিবা না মারলে চলে গেল, 2 দিন 3 দিন না থাকলে তো বড় অসুবিধা, খুব অসুবিধা। মামা কি হয়েছে তোমার? মামা তোমার বাবার হালা, বাবার শালা, তোমার মামাটা কে বাবার শালা বানাই ফেলাইছে, কি চালাক দেখেন। বর্তমানে এই সিজনে আটকা খাইছে। কি হয়েছে ভাই, চলতেছে? ও এবারটা তো বুঝে না বা তুমি কিতা কইলে। হ্যাঁ বুঝছি বুঝছি, ঠিক আছে বউ খাস করে। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আসলে আজকে মার্কেটে, ফল মার্কেটে বেশিরভাগ খোলা দেখা যায়, অন্য অন্য ফল আনারস আছে না নি, সিজন নাই নি ফলর, আঙ্গুর টাঙ্গুর ইতার সিজন নাই নি। বিশাল বাজার, ভিতরে তো অনেক দোকান আছে।
এইটা মার্কেটের রাস্তাগুলো একদম যদি ফাঁকা হয়ে যেত হেভি করিয়া 8 ইঞ্চি ডালাই করিয়া তাইলে সুন্দর হয়ে গেল না ব্যবসা পরিষ্কার। ডিস্ট্রিক্টের যন্ত্রণা থাকতে পারবো না। না ডিস্ট্রিক্ট ঢুকবে যদি না না 8 ইঞ্চি ডালাই করলে, যেটা এখন মেইন রোডে দেখছো না বিভিন্ন পয়েন্টে দিচ্ছে, এটা করলে কিন্তু আবার হবে না, ভাঙবে না। তারপরে অনেক ভাই বন্ধুরা আছেন যারা বিভিন্নভাবে ব্যবসায়ীদের নাম্বার খুঁজেন, ফল ব্যবসায়ীদের। তো আমরা আজকে সাইনবোর্ডের কিছু নাম্বার আপনাদের কাছে তুলে দেব। আপনারা যে যেখানে আছেন আপনারা এখান থেকে নাম্বার নিয়ে আপনাদের হয়তো ব্যবসা বাণিজ্যের বিষয়ে আলাপ আলোচনা করতে পারেন। আর এই নাম্বারগুলো আপনাদের জন্য। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে দেখে কল করেন যে ভাই এদের নাম্বার দেন, আমরা মাল পাঠাবো বিভিন্ন জেলা থেকে। তাই আমরা সাইনবোর্ডের কিছু নাম্বার দিয়ে দিই, কারণ যাতে আপনারা আমাদেরকে ডিস্টার্ব না করেন সেই জন্য। আজকে ফল মার্কেটের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। ব্যবসার অবস্থা ভালো না, এটাই হচ্ছে বাস্তবতা। এবং যারা পিকআপ চালক তারাও কিন্তু কষ্টে আছেন, তাদেরও কোনো টিপটাপ নেই, তারাও খুবই কষ্টে আছেন। তো এভাবেই চলছে। চাচা কই যেতে হবে? গোলাপগঞ্জ লাই লইছুন নি মাল? মালের দাম বেশি না কম আজকে? আজকে কম নি? আর ভাড়া 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 কমে গেছে নি? তেলের দাম কমছে নি? আচ্ছা অবশ্যই না, তেলের দামও কম, ভাড়া কিন্তু টিপ মারলাম, মারলাম ডেলি হয় টিপ। তেলের দাম বেশি বাবা। চলেন না নানি টিপ কিনা খালকে মারছিল না টিপ? খালকে মারছিল না ও আজকে টিপ মাররা? এটা খুব কষ্টে আছেন নানি? আচ্ছা তেলের দাম বেশি বাবা। আসলে চালক যারা আছেন তারা আরো অনেক অশান্তিতে পড়ে গেছেন, কারণ তারা তো গাড়ি চললে টাকা, পরিবার পরিজন নিয়ে তেলের দাম বাড়ায় ব্যবসা বাণিজ্য অনেকের কমে গেছে। গ্রামগঞ্জে যারা ব্যবসা করবেন অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছে। এবং গাড়ি তো অতিরিক্ত গাড়ি, এই যে ছোট পিক আপগুলো অনেক গাড়ি, তারা অনেক কষ্টে আছে। হ্যাঁ ও বিছাড়ার কি তো হয়েছে? বউয়ে ফেলে গেছে। না বা নাই ও রাইতে না বাড়িতে রাগ করে ফেলে গেছে। আসাও নি? তুমি আসো কোনে? না ভাই কি হবে ভাই? তাই আমার বড় ভাই ওনে ভাবি আমরা ভাইরাম না। তেল তো তারা একটা আর না কত কমাইলা না কাছে। খালি ড্রাইভার হলো দিন দিন মজুর যারা এরা তো বড় যাই হোক, সিলেটের ফল মার্কেটে আমরা আছি। ফল মার্কেটের অবস্থা, ফল মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এই যে পিকআপ ব্যবসায়ী যারা, মানে পিকআপ গাড়ি যারা চালান, ট্রাকগুলো, এদের যদি ব্যবসা ভালো না হয় তাদেরও ব্যবসা মন্দা। ঠিক আছে না? আর অন্যদিকে সিলেটের কোয়ারিও বন্ধ, আর বন্ধ থাকার কারণে ট্রাকের টাকার কারণে মামার রিসিপ্টটা পুরো মামার রিসিট পুরা থাকি যায়। মামার রিসিট চলেন না নানি, কারণ ঠিপনাতে ক্লাস চলবো। এটা কোয়ারিও বন্ধ, এবারে যদি ফল ব্যবসা কম হয় তো শেষ। সরকারের তো লোক লাগার রে অভাব হলে জানি। যাই হোক, আজকে কলার ব্যবসা, আর কলা মোটামুটি দাম আজকে একটু কম আছে নানি? পাইকার নাই, ব্যবসায়ী নাই। এটা তো নিয়ে তো বাজারে বেচাও যায় না, লাভ করতে পারে না কাস্টমার। একটা হইলে ফসিও যায়, আর দামও তো বেশি না, সবে নেয় না। এই যে দেখেন আপনারা, আমরা আপনাদেরকে দেখাই ফল ব্যবসায়ী মার্কেট, ভিতরে অনেক মার্কেট। এই সময়ে তো অনেক কাস্টমার থাকার কথা, কিন্তু আজকে কম, কম নেই, মাল নাই। আনারস, আনারসও কম নেই, সিজন নাই। ও ভাই ট্যাক্স ফেলাইছে বেশি বিভিন্ন জিনিস, ওই ট্যাক্স হ্যাঁ, বিদায় মাল কম আসতেছে। আপনি নিয়া জিনিস ফোরতা না পড়ে বেচতে পারবেন, কাস্টমারের ফোরতা না হলে খাইব নি। এইভাবে দেশে আর পুলিশের ছাতাবাজি পেটিউটি ফেলে বাগা লাগে। বেটি ফেলাই এখানে বাগে। পুলিশে ওন তুলাউলা সাথে নে কিন্তু কথা। পুলিশের লগে বেটির সমস্যা কিটা? টাকা 500 না দিলে 15,000 এর মামলা ওনার বেটি রাখতাম পারমু না। আপনারা নই তাহলে আন্দোলন করলা দে। 1000 টাকার ওই তো একজন ভাই গেছে 1000 টাকার টিপ লইয়া গেলাম, রৌটো পুলিশের দেওয়া লাগে 200 টাকা, না দিলে 15,000 টাকার মামলা লই যাওয়া লাগে। 1000 টাকার টিপ লইয়া গেছে। ইতানু আপনারা তো আন্দোলন করলা না নিবা? আন্দোলন আপনারা মাইয়া রাখবো এর বাদেও বাড়াই। বাড়াই না। আরে ওভার লাভি ইটাইম কে খুলিয়া লিয়ে যায়। চাবি পুলিশের নিয়ে যায় গে চাবি। বুড়া উড়া করতে পারে না। ও পুরো কি স্যার অবস্থা বুঝছেন নি? বুড়া বুড়া মানে না রে, মানে মায়া দয়া নাই। এখানে যারা আছি আমরা সবাই 21-59 অন্তর্ভুক্ত ড্রাইভার। এটা ভালো দিগি। ইকিটা থারার টাকা কিটা আপনার পকেটে না কিটা? ওই এটা তারার চাবি এটা তারার গাড়ি লইয়া এই চাবি দিয়ে কইও টান মারি নাই গইতাই। ওই গাড়ির কাগজ দেখার লাইসেন্স দেয়া সবকিছু ওকে আছে, তার বাদেও এটা বেতন কাজ দিলাই
তে যে ভাই আপনি বালা করে কোকা নাইলে আরে খালি কাগজ না থাকে হইব না ঠিক আছে কাগজও লাগে না কাগজ ছাড়াও তো গাড়ি চলার মনে হয় হাজার লাখ লাখ গাড়ি কি দেওয়া তুমিও কুসুমগা ধরো 10 লক্ষ 15 লক্ষ টাকার গাড়ি একটা মালিককে কি কাগজ ছাড়া উঠে দিছে যাই হোক আসলে চালকদের তো অনেক দিনের দাবি পুলিশের হয়রানি তারা তো বিভিন্ন আন্দোলন করেছেন আন্দোলন করলে কি এটা তাই টাকা গাইলাতে কিটা হলো নেতাই না বলা নাইনি না খালি টেকার উপরে ঘুরে না কিতা দিন টেকার উপরে ঘুরে না কিতা ইয়া যাই হোক আসলে এই মুহূর্তে মানে প্রত্যেক জায়গার মানুষই যে যেখানে আছেন সেই জায়গায় কিন্তু কষ্টে আছে ব্যবসা হোক আর কাজ কিন্তু কষ্ট হইলো পুলিশের হায়রানি পুলিশ এটা বেশি কষ্ট জি পুলিশে হয়রানি করে উঠে আমরা কি সমস্যা তো যাই হোক আমরা আসলে যখনই লাইভ শুরু করি অনেক অভিযোগ চলে আসে বিভিন্নভাবে মানুষের কষ্টের শেষ নেই এই যে যারা শ্রমিক আছেন তাদের তো আর কষ্টের কথা যদি আপনারা শুনেন তাহলে দাঁড়াতে পারবেন না কারণ তারা তাদেরকে জিজ্ঞেস করেন যে কয়বেলা তারা ঠিকমতো খাইছে তো এই বিষয়গুলো যদি আমরা সামনের দিকে না নিয়ে আসি তাহলে আমাদের দেশের সামনের দিকে আরও অবস্থা খারাপ হবে আর কয়েক বছরের মধ্যে অবস্থা খুবই খারাপ হবে এই অবস্থা এই দুর্ভিক্ষ এখনই দেখা দিয়েছে মানুষ খেয়ে না খেয়ে হ্যাঁ 500 টাকা যারা রুজি করে দিল হ্যাঁ। এই দেশে বাজার আর কোনো অধিকার নাই আর 500 টাকা রুজি করলা বিকালে বউরিতা আছে বাচ্চা কাচ্চা আছে মা আছে বিকালে দেখা যায় টাকা লাগে 800 শ্রমিকের চাঁদাবাজি 500 রুজি করেও খাম হইতো না 500 টাকা তো আমরা সারাদিনে রুজি করা জানি না আগে তো আপনার তেলের দাম আছিল 100 টাকা 100 টাকা এখন হচ্ছে 200 টাকা 200 টাকা তো এখন আগেও তো রুজি আছিল 500 টাকা রুজি তো বাড়ছে না কুড়িয়া তো জয় জয় রুজি বাড়ছে না রুজি বাড়ছে না চাউলের দাম আছে 40 টাকা এখন 60 টাকা নাকি তাই মনে করেন যখন মনে বই দিচ্ছি 200 টাকা আছে কিন্তু রুজি হইছে না 50 টাকা আর এই যে বাড়ি কিন্তু সবচেয়ে বড় বেশি বিপদ আছে নিরুপায় মানুষ নিরুপায় মানুষ যারা এরা দিন মজুর যারা 500 টাকা যারা রুজি করে ডেইলি এরা আর বড় লোকের তো তার ঠিক আছে একবার নইলে আরেকবার আছে তার ঠিকও আছে তার কোটি কোটি বড় লোকেরও বড় লোকই থাকতো না 1 লাখ টাকা মাসে আর তার সমস্যা এ তো ঠিকও আছে কিন্তু আমরা নিরুপায় মানুষ শোয়ারও জায়গা নাই শোয়ারও জায়গা নাই। আর কিছু কি হবে আসলে নিরীহ মানুষের কথাগুলো যখন আমরা শুনি তখন আমরা বুঝি আর আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা একটু নিরীহ মানুষের কথাগুলো শুনেন আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে দেশের জিনিসপত্রের দামগুলো স্বাভাবিক করেন মানুষ যাতে কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে অনেক মানুষরা বলে থাকেন যে শ্রীলঙ্কার মতো বাংলাদেশ হয়ে যাচ্ছে ওই কিছু আর না হলেও আগামীতে হয়ে যাবে তো এই বিষয়টা কতটুকু সত্য জানি না প্রধানমন্ত্রী একটা বক্তব্যে বলেছিলেন যে শ্রীলঙ্কার মতো বাংলাদেশ হওয়ার সম্ভাবনা নাই কোনোদিনও হয়তো ইউক্রেনের যুদ্ধের জন্য অস্বাভাবিক কিছু জিনিসপত্রের দাম বাড়ছে এটা ঠিক হয়ে যাবে তো এই আশার উপরে কিন্তু মানুষ আছেন যে কবে যে কখন ঠিক হবে আর দাম কমবে এটা একমাত্র আল্লাহই জানেন ঠিক আছে না কিতাব ব্যবসা বাড়ছে নি আগল লাগাননি ব্যবসা হ্যাঁ কম না নেই এখন মাইজে এক্সট্রাই টাকায় না নি বেড়া 10 টাকা দেন অতটা তখন অতটা মানুষের দেখেও তো নারাজ হয়ে যায় বেড়া তো লই আনছে মুড়ির কেজি এখন 60 টাকা নিবা না আরো বেশি 80 টাকা মুড়ির কেজি 30 টাকার মুড়ির কেজি 80 টাকা 80 টাকা। বেড়া অতটা কই দেই তো শুরু করে নেই তো নেই শুরু করে নেই বেড়া সব কথার এক কথা এই দেশে নির্ভর মানুষ বাঁচার আর অধিকার ফ্যামিলিত লেঙ্গা আস্তে দিন বাড়াই আইলা দেখা পাচ্ছি রুজু করতে পারলাম না ফ্যামিলিত গেলা এখন দেখা যায় ফ্যামিলিত মন না না করতে গেলে ফোন দিয়ে কইরা তা নিও জয় জয় বাড়ি তো গেলাই হুদা ফ্যামিলিত মায়ের নিকৃষ্ট মায়ের ফ্যামিলি দরবার মন গালাগালি বউদার কি বাবার বাড়ি বাচ্চা দেখতে পারেন না বাচ্চা দেখতে পারেন না ও বাবার বাড়ি দার কি তোমার আমার দরকার নাই তুমি বাড়ি গিয়ে আড্ডা মারো ইয়ার কি মারো অন্য বেটির সাথে যাও কি দরকার নাই যাও কি তুমি তোমার লাগতো না আমার বিদেশেও পরিচিত মানে এটা জালার মাত এটা জালার মাত এটা তো আপনার বাস্তব মাত জালার মাত বাস্তব মাত ও তো মানে ফেটর জ্বালা এটা মাত ফেডারেল যে সময় খিদা থাকে এই সময় মান সম্মান ইজ্জত আর কিছু বহু করে থাকে না লাগে না ও কোনো কইলাম যাইব কি ভালো লাগে যাওয়ার এটা বেটা থাকলে কদিন থাকবো হ্যাঁ বেটা যখন কিটা থাকবো কদিন থাকবো এখানে কাজ করবো বাসা থেকে তুমি কোনটা লইয়া যাইতে পারতো না তুমি থাকবো কিনা আপনি আজকে আপনার তুমি তো এক দরকার থাকবো স্ত্রী কইয়া দে এক জিনিস নেওয়ার লাগে আপনি যদি নিতে পারেন না দেখবা মন কালা স্ত্রী দুঃখা আপনার মা যদি আপনার এক জিনিস কয় নেওয়ার লাগে আপনি যদি নিতে পারেন না দেখবা মার মন কালা আপনি নিতা কিলা নিতা ও আপনি এই কথা কয় আরো কিছু বার হইছে বোর বিষয় কারণ এটা হলে কয় না তো কয় না তো হলে ও দেখো বাইসা কইরা এখন বুঝা কি আপনি কয় বাচ্চা স্কুলে যাইতে হয় না বাচ্চারা তো 10 টাকা না দিলে স্কুলে যাইতে হয় না কই যাইতাম না স্কুলে কোন বাচ্চারা আপনি মারতে পারবা ছোট বাচ্চা পুরো পড়ে তিনি পড়ে বাচ্চারা মারতে পারবা কি তা বুঝে আমার 10 টাকা লাগবে যাইতাম না স্কুলে
পয়সা বউ রুকি আর নিও যাই হোক, পবিত্র জোহরের আজান হচ্ছে। আমরা আসলে আমরা কোনো দলের মানুষ না, আমরা সাধারণ মানুষ, শ্রমিক মানুষ, আমরা একবারে নির্মল মানুষ। আমরা খাওয়ার জায়গা নাই। শোনেননি, আসলে এদিকে দেখেন এই যে বিশাল এই ফলের বাজার একদম নীরব হয়ে আছে, ব্যবসা বাণিজ্য নাই, তারা খুবই কষ্টে আছেন। অনেক দোকান, অনেক ব্যবসা, কিন্তু এলাকার অবস্থা দেখেন। ও তো ভাই সাহেব এখন বড় দিলাই বইছেন। ভাই সাহেব কোন রাস্তা আপনার? কেন এই রাস্তা তো বালা, রাস্তা তো বালা। বুড়াউদ্দিনের কোন রাস্তা? মেহেন্দিবাগ থেকে যে রোড দিয়ে কি দেখো, ওই রোড খুব সুন্দর দেখলাম। ও ফানিয়ে ভাঙছে নাকি? তা ওনাদের রোডে গেলাম তো রস্তমপুরের কোনো রাস্তা ফোনা যাইছে নি, এরা গাড়ি গুড়ি গেলে বেটিয়ে কিতা মাইল লাগাইছি নাকি? ওলা রাস্তার অবস্থা আমাদের এমনি চাই এখন দেখুন চশমা পড়ি যাও, রসা লাগাও। ও রসা লাগাও। ব্যবসার অবস্থা কি তাহলে কইলাও গা? ব্যবসার অবস্থা ভালো। আপনার দোকানের নাম কিতা? হ্যাঁ, মদিনা আল করিম। মদিনা আল মদিনা করে। এটা কার্ড দিন না, আসেন কার্ডের নাম। যাই হোক, অনেক জায়গা থেকে অনেক ব্যবসায়ীরা আমাদের সাথে কল করে কথা বলেন যে ব্যবসায়ীদের মানে ফল ব্যবসায়ী মার্কেটের নাম্বার দেওয়ার জন্য। আমরা এই নাম্বারগুলো কার্ড দিয়ে দিচ্ছি, আপনারা কথাবার্তা বলে আপনাদের প্রয়োজন হলে কাজে লাগাতে পারেন। আমরা এই যে নাম্বার, গতকাল না পরশুদিন একটা নাম্বার একজনে বলেছেন যে কোন জেলা থেকে বলছেন, সবটি পেয়ারা পাঠাবেন নাম্বার দেওয়ার জন্য। আমি বললাম ভাই নাম্বার নাই, আমি যদি যাই ভিডিও করে দেবো। যাই হোক, ব্যাপারী ভাই সাহেব বালানি ওই ব্যাপারে কোন জায়গায় আপনার দেশের বাড়ি? ও মাই গো মাই, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম। চুয়াডাঙ্গা কি চট্টগ্রাম? কোন জায়গায়? এটা খুলনা বিভাগ। ও খুলনা, চুয়াডাঙ্গা খুলনা বিভাগের ভিতরে। খুলনা বিভাগের ভিতরে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, হয় এটা খুলনায়। ঝিনাইদহ সব একই লাগে। খুলনার রাস্তাঘাট তো যে সুন্দর দেখে, ভালো, অনেক রাস্তাঘাট ভালো। সিলেটের রাস্তা থেকে খুলনার রাস্তা অনেক ভালো। আমি গেছিলাম গত কয়েক মাস আগে। কোন জায়গায়? আমি গেছিলাম ওই যে বাসগুলো যায়, কোন জায়গাটার নাম কি? বাস যে জায়গায় যায়, চুয়াডাঙ্গা। হ্যাঁ চুয়াডাঙ্গায়। ওই জায়গা থেকে আমি ওনার কাজ ছিল, কাজ করে ওই আসছি, আগে ছিলাম। তো কী অবস্থা আপনাদের ব্যবসার? এই যে কলা চুয়াডাঙ্গা কলে চুয়াডাঙ্গার নেই কলার অবস্থা কি? আপনাদের এখানে দাম বেশি না কম? বেশি, এখানেই করবো। না, এখানে কম হইব কম না, মানে তো ক্যারিং ভাড়া আছে না? ক্যারিং ভাড়া দিয়ে পড়তে আসে না, হ্যাঁ, করতে পারে না। মানে আপনারা তো নিয়ে আসছেন এখানে? নিয়ে আসছে। ও মানে সরাসরি আপনারা এখানে বিক্রি করে যাবেন? হ্যাঁ, এই যে আর কলা বুঝছি বুঝছি। তো আপনার তো গাছে কলা ধরছে, লাভ লস তো নাই। আপনি যা বেছেন তা ওই সবই তো লাভ। কিনা লাগে, বাজারে কিনা। ও কিনিয়া নিয়ে আসছেন? ও এখন কি বিক্রি হচ্ছে না নাকি? হ্যাঁ, বিক্রি তো হচ্ছে। বিক্রি হচ্ছে মানে পড়তা কম, লাভ কম হচ্ছে। এর কারণটা কি? কারণ এই জায়গার বাজারে পাইকারি কম আছে। পাইকার কম, তার মানে হচ্ছে ওই যে দাম দর বেশি থাকার কারণে পাইকাররা কম আসছে। তো যাই হোক, চুয়াডাঙ্গার ভাই সাহেব সিলেটি মাত বুঝেননি ভাই সাহেব? এই যে বুঝছি হালকা হালকা। থোড়া থোড়া বুঝেননি? হৌকা থোড়া থোড়া বুঝি। থোড়া থোড়া বুঝছি। ও তো গেলি তা তলাই গেলি বা মাত হয়। তো হৌকা সাহেব ভালো আসেননি আপনি? না আপনিও কেন হৌকা বালানি তোমরা? আপনার ভালো নেই? না আপনারা না, তোমরা বালানি হো। তোমরা ভালো নাকি? বালা না কি না, তোমরা বালানি না না, অনেকে কইলা এলা যারা ঠাই করলে হয়ে যাব। লাগবে আরো 1-6 মাস লাগবে। ঠাই করুন যেন, ঠাই করলে হয়ে যাব, বুঝছেন না? তো যাই হোক, সিলেটের আঞ্চলিক মাত অনেকেই পছন্দ করেন, তবে অনেকেই আবার শিখে ফেলেন। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের ঐতিহ্য কদমতলি ফল ব্যবসা। আপনাদের ভৈর ভাষা, আমাদের এটা জানেন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্মত ভাষা, এটা স্বীকৃতি আছে আমাদের সিলেটি আঞ্চলিক ভাষা, বুঝছেন?
তা আলিশা ভাই, রেশমা আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। রেশমা অনেকদিন পরে আসছেন, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন সাথে থাকেন। আমরা একটু মজা করছি আর ফল মার্কেটের অবস্থাটা একটু তুলে দিচ্ছি। তুলে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, বুঝছেন, এটাই হচ্ছে বিষয়। আর অনেকগুলো পিকআপ আছে এখানে, ট্রাক গাড়িগুলো আছে, আপনারা দেখেন। আর গ্যাস বিল, কারেন্ট বিল তো অতিরিক্ত। এগুলা সিলেটের ম্যাগাজিন, গ্যাস বিল কারেন্ট ওটা ঢোকে না, দিকে দেন। গ্যাস বিল কারেন্ট বিল খৌকা গ্যাস বিল, কারেন্ট বিল খৌকা বউয়ে শাড়ি দিব রাখি দেয়। না ভাই, বিল না দিতে পারলে তো লাইনও খাটি লিব। আমরা গরিব মানুষ চলতাম কিনা। আগে আছি 975, ওখানে 1080 ডাবল চুলা। সুলা গ্যাসের বিল, গ্যাসের বিল আচ্ছা আচ্ছা। তো এখন কিতা অবস্থা? সিম খাইলাম, সংসার 5-6 হাজার টাকা বেতন খাই। গ্যাসের বিল তো বৃহস্পতিবার থেকে আবার কারেন্টের বিল বাড়ানোর কথা। কারেন্ট বিল, গ্যাস বিল খুব মানে দাফে দাফে বাড়তেছে প্রতি বছর। সব সব জিনিসও এবারে বেহাল অবস্থা। ভাত খাইতে হয় না, গ্যাস বিল কারেন্ট বিল দিতে হয়, সব কিছুর দাম প্রতিদিন বাড়তেছে। নিত্য প্রয়োজনীয় দাম প্রতিদিন বাড়তেছে। বুঝছি। যাই হোক, আসলে প্রতিদিনই কিন্তু গ্যাস বিল, কারেন্ট বিল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়ছে। আমরা সেই বিষয়গুলো ফোন আসছে না, ফোনটা শেষ হোক না, জরুরি ফোন। চাচা এরা কিনি কিতা অবস্থা, ব্যবসার কথা একটু বলে যান। কোন জায়গা থেকে আসছেন আপনি? আপনি কি এখানে থাকেন? সিলেটের বাড়ি সিলেটি না বাইরে? মার্কেটের মাধ্যমে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বর্তমান ব্যবসার কাস্টমার কি আপনাদের? কাস্টমাররা আছেন পাইকার? মানে খুবই কম। তো যাই হোক, আসলে ব্যবসার অবস্থা ভালো না। সিলেটের মানুষ তথা বাংলাদেশের মানসিক কষ্টে আছে, আপনারা এটা জানেন সবাই। ব্যবসায়ী যারা আছেন তারা ধীরে ধীরে ব্যবসা অনেকে ছাড়তে হবে, এই যে অবস্থা লাগছে, ছাড়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। আমরা আজকে সরাসরি লাইভে আছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যারা আছেন দেখছেন আমাদের আজকের লাইভটি সরাসরি। হইলাম ওটা হ্যাঁ, বউয়ে কি তা হয়? বউ কি তাহলে এমটা থাকবো না কিনা? বউয়ে খাবার খাবার না দিলে বউ কি তাহলে এমটা থাকবো না কিনা? সিলেটের ম্যাগাজিন ও যে ও লেখা আছে, ওগু ইউটিউবে গিয়ে সার্চ করলে গানটা গাইলাও। আপনার এগুলো তো সাপোর্ট নিতেছে না কেন জানি না, অন্যটা নিবে, অন্য কেউ থাকলে নিবে, এটা দেখবেন পরে আপনি, ঠিক আছে? হ্যাঁ বলো। ও ফলজার ধরা গান দেখি, ওটা বউছে গেছে ও গান। যদি সুখ পাও ভুলে থাকো আমায়, মনে যদি নাই বারাকো আমার জীবনে হারিয়ে স্বপনে, জানি না কোন মনে আমায় ডাকো, ভুলে যদি সুখ পাও ভুলে থাকো আমায়, মনে যদি নাই বারাকো, ভুলে যদি সুখ পাও ভুলে থাকো আমায়, মনে যদি নাই বারাকো। না সুন্দর
কাদায় দরদি কোথায় বিরহেরি জ্বালা নিয়ে মনের বেতায় যত না স্মৃতি কাদায় দরদি কোথায় বিরহেরি জ্বালা নিয়ে মনের বেতায় আজি মায়া মমতা নেই কেন অযথা পীড়িতের চিতা বুকে আকো বাদিকা প্রান্তর কেঁদেছি নয়ন্তর দরসুর ওই গানে ডাকো ভুলে যদি সুখ পাও ভুলে তাকো আমায় মনে যদি নইবা রাখো কত কি না আন মনে ভাবি নিরালায় মনে পড়ে সেই দিন দুপুর বেলায় কত কি নান মনে ভাবি নিরালায় মনে পড়ে সেই দিন দুপুর বেলায় বুঝিনি কি কারণে পীড়িতের ভুবনে বুঝিনি কি কারণে পীড়িতের ভুবনে নয়নে নয়নে ছবি আঁকো কি যে নেশায় কি ভুর আমি আছি বহু দূর দরে সুর ওই গানে ডাকো ভুলে যদি সুখ পাও ভুলে থাকো আমায় মনে যদি নাই বারাকো ভুলে যদি সুখ পাও ভুলে থাকো আমায় মনে যদি নাই বারাকো ধন্যবাদ ধন্যবাদ আরটা হবে আরেকটা হবে অনেক সুন্দর গানের যারা শিল্পী নাম বলে যারা গান করে তারাও কিন্তু এত সুন্দর করে গাইতে পারে অন্তরে জ্বালা আছে ভাই লাগলে লোক আছে আমি তারা উঠাই দিব আমার এখানে ভাবে করছে এরকম শিল্পী এটা শুরুই আসেন উনি বৈশাখ করতে ভালো লাগবে ও আপনাদের কাছে একটা জানা আছে ও দিল ও আপনি তো দেখেন আমাদের প্রতিভা কিন্তু অনেক আছে রাস্তাঘাটে এই প্রতিভাগুলো আসলে মানে বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আইজ আমারে গঠিল জঞ্জাল ওই আমি কি করে বুঝাবো তোমায় রে বন্ধু আমি কি করে বুঝাবো তোমায় রে বন্ধু আমি যে তোমার কাঙ্গাল ওরে আইজ আমারে গঠিল জঞ্জাল বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসিয়া আইজ আমারে গঠিল জঞ্জাল আমি কি করে বুঝাবো তোমায় রে বন্ধু আমি কি করে বুঝাবো তোমায় রে বন্ধু আমি যে তোমার খাঙ্গাল আইজ আমারে গঠিল জঞ্জাল বেহায়া মন আমার বেহায়া মন বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসিয়া আইজ আমারে গঠিল জঞ্জাল রে আইজ আমারে গঠিল জঞ্জাল ও বন্ধু রে ও তুই যত ব্যথা দিয়েছিস নিষ্ঠুর বেতার পরিবর্তে তাহা লেগেছে দূরে লেগেছে মধুর ও বন্ধু রে ও তুই যত ব্যথা দিয়েছিস নিষ্ঠুর বেতার পরিবর্তে তাহা লেগেছে দূরে লেগেছে মধুর
ও যেমন প্রভুর দ্বার ছাড়ে না কুকুর, ও যেমন প্রভুর দ্বার ছাড়ে না কুকুর, যতই করুক বেদ আঘাত তোর লাগাবে, তোর লাগাবে হায়া মনটা করে রে উৎমাত, আমি শুন বলি রে প্রাণনাথ, তোর লাগাবে হায়া মনটা করে রে উৎমাত। বেহায়া মন আমার, বেহায়া মন, বেহায়া মন আমার, বেহায়া মন, বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আইজ আমারে গঠিল জঞ্জালে রে, আইজ আমারে গঠিল জঞ্জাল। আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ডাল, আমি তোমায় ভালোবাসি বলে লোকে কয় সন্ডাল। কাটা গায়ে নুন সিটাইয়া, কাটা গায়ে নুন সিটাইয়া, কুসাইয়া তুলতে সোসাম, আইজ আমারে গঠিল জঞ্জালে রে, আইজ আমারে গঠিল জঞ্জালে রে, আইজ আমারে গঠিল জঞ্জালে রে, আইজ আমার গঠিল জঞ্জাল। সুন্দর এই প্রতিভা আপনারা কাজে লাগাইতে পারেন, দেশের বাইরে বিরাট সহযোগিতা করুন এই প্রতিভা, প্রতিভাটারে কাজে লাগাইবা যারা বাইরে বিরাট আছে বড় বড় নেটওয়ার্কে, এই প্রতিভা কাজে লাগাইবা। আমার একটা কথা খালি হইলে আপনার কথা দেওয়া প্রতিভা কাজে লাগাইবা, যারা ড্রাইভার মানুষ জানো নি আমি মনে কথা আরো বড় কিছু হইতে পারে। একটা মিলবা মনটা বেড়ে সব খোলা বেচতাম, গান বাদই সব বেচিতাম আল্লাহর ইনশাআল্লাহ গানটা হইলাম। এই যে প্রতিভাটা দেখেন আপনারা সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা এরকম অনেক প্রতিভাকে রাস্তা থেকে তুলে দিয়েছি, যারা আমাদের সাথে আছেন তারা জানেন, যারা দেখছেন বা দেখবেন আপনারা অবশ্যই পাবেন। এই যে ছেলেটির প্রতিভা আছে সেটা দেখে আমি মুগ্ধ। অবশ্যই আপনাদেরকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, করবো। আপনারা অবশ্যই ছেড়ে রাখবেন, তার যে গানগুলো, গানের ভাব বা কথাবার্তা এবং গলার যে টোনটা আছে খুবই চমৎকার, এটা আমরা অসাধারণ বলে দিতে পারি। অবশ্যই দেখতে ভালো লাগে, কারণ খুবই চমৎকার এই গানগুলো আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করলে আমরা নেক্সটে অন্যভাবে তাকে নিয়ে আসবো। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরাতে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি। পরে আসা যাওয়া দিবা রাত্রি গড়ে বাহিরে, আসা যাওয়া দিবা রাত্রি গড়ে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন, ওরে তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন, ওরে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। বাউল আব্দুল করিম বললেন ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি। বাউল আব্দুল করিম বলেন ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি। ওরে কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি বলো আমারে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে,
তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আমি গাড়ি চালাই, পিক আপ। গান আমার ছোটবেলা থেকে আমার খুব প্রিয়, গান বাজনা আমার ভালো লাগে, বাউল গান আমার খুব প্রিয়। আমার উস্তাদ একজন আছিল, উনি মারা গেছেন, বর্তমানে উস্তাদ নাই। শাহ নজরুল চিস্তিয়া। হ্যাঁ অনেক করেছি আগে, এখন করি না, এখন পেশা হিসাবে গাড়ি চালাই। না, কারণ এখনকে বর্তমানে এমন একটা যুগ আইছে, খারি আমিরুদ্দিন সাহেব যদি এখানে বসে থাকে আর ছোট্ট একটা মেয়ে যদি পাশে থাকে, সবাই খারি সাহেবকে এখানে বসে রাখিয়া ওই মেয়েটার গান দিবে, ওই মেয়েটাকে বলবে গান দিতে, বলবে কারি সাহেব আপনি এখানে রেস্ট লন, ওই মেয়েটার গান শুনি। বর্তমানে এমন একটা যুগ আইছে, এমন একটা তাল আইছে, যার জন্য আমি নিজের পথ নিজে বাইসা নিছি, বর্তমানে আমি গাড়ি চালাই। আসলে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো তুমি, যেটা আসলে আমাদের এমন একটা যুক্তি দিয়েছো যেটা আসলে সবাই একদম সহজে বুঝে গেছে যে এখন গানের প্রতি আমাদের কোনো লোভ নেই, লোভ হচ্ছে মেয়েদের নাচানাচি দেখা। এখন কারি আমিরুদ্দিন সাহেব বসে থাকে আর এই জায়গায় যদি বলা হয় একটা মেয়েকে গান করো, তাহলে তো সেটা আমরা কোথায় চলে গেছি, এটা তো আমরা বুঝতে। বর্তমানে এই যুগ আইছে, এখন গান মানুষ বুঝে না, এখন মানুষ আধুনিকতার যুগে শুধু নাচানাচিটাই বোঝে, সেটাই তুমি বুঝে চাইছি। আচ্ছা যাই হোক, আমরা যদি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে তোমাকে মাঝে মধ্যে নিয়ে আসি, এভাবে তুমি কি আসবা? অবশ্যই আসবে, এখানে তো আর কোনো কারো প্রয়োজন নেই, তারা প্রবাস থেকে বসে বসে দেখছেন, তারা দেখবেন অবশ্যই। ইনশাআল্লাহ আমরা এভাবে অনেক শিল্পীদের তুলে দিয়েছি। তোমার পাশে বসে আছেন যিনি, তিনি অনেক কিছু জানেন আমাদের সম্বন্ধে, তুমি হয়তো নাও জানো। হ্যাঁ, আমরা অবশ্যই তোমার যে প্রতিভা আছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করবো। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে আমাদের একটি অনুষ্ঠান আছে প্রতিভার খুঁজে, এখান থেকে অনেক শিল্পীরা বর্তমান সময়ে ভাইরাল আছেন, অনেক শিল্পীরা, আমরা সেটা চেষ্টা করবো। তো চমৎকার চমৎকার 2-3টি গান আমরা শুনেছি, গানগুলো অনেক ভালো লেগেছে, গানের ভাব এবং ভঙ্গি, কথা এবং ভাষা খুবই চমৎকার, উচ্চারণগুলো খুবই সুন্দর। আমি আসলে গান বুঝি না, তারপরে শুধু বুঝলাম, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা ভাই তিনি অনেক ভালো গান করলেন, আসলে ওনার প্রতিভাটা আমরা আপনাদের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা এই সমস্ত শিল্পীদেরকে সহযোগিতা করছেন। আমি মঞ্চে গাবো না, স্টেজে গাবো না, তাতে কি হয়েছে, সোশ্যাল মিডিয়া তো খোলা আছে, ঠিক আছে। আমি এখানে দাম পাবো না। হ্যাঁ, উনি ছোট হিসেবে ওনার যে মেধা আছে, উনি যে মেধা কাটিয়ে কথাগুলো বলেছেন একদম যুক্তিসঙ্গত সুন্দর কথা বলেছেন, যে এখন শিল্পীদের মান নেই, গানের মান নেই, এখন শুধু হচ্ছে আড্ডা আর সময় কাটানো। গানের কথাগুলো বোঝার চেষ্টা কেউ করে না, গান কি বলছে, গানের সাথে কি আছে, কিভাবে হচ্ছে, এটা বোঝার চেষ্টা করে না। তো ওনার কথার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনারা অবশ্যই ধন্যবাদ জানাবেন। আর সে একটা কথা বলেছে যে এই যে সময় আসছে যেখানে আমার দাম নেই, সেখানে আমি যেতে চাই না, আমি দিনমজুরি করে না। আমি আগে অনেক প্রোগ্রাম করতাম, তো এই জায়গায় প্রোগ্রামে যেতাম, আমাকে অনেকে টাকা বায়না করে নিত, 5,000 10,000 টাকা বায়না করে নিত। এখন নেয় না, কেন লাগে? এখনকে 5,000 টাকায় 5টা মহিলা পায়, 5,000 টাকায়। হ্যাঁ, 5,000 টাকা যদি আপনি 5টা মহিলা পান, তাহলে আপনি কি আমার নেবেন? আমি তো এটা পুরুষ, আপনি আমাকে নেবেন না, ওই 5টা মহিলাকে নিব, 5,000 টাকায় 5টা মহিলা পাইব। গানের কথাগুলো আমার খুবই সুন্দর, আর এই কথাগুলো অনেক বুঝবে, বুঝছেন? তো অনেকে বলছেন সাগর ভাই আরো একদিন নিয়ে আসবো, ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো ঠিক আছে, তোমার নামটা কি? শিবলু দেওয়ার নামে পরিচিত। আচ্ছা, দর্শকদের জন্য আরেকটি শেষ গান আমরা করে নিই। ঠিক আছে, এখানে দেখেন সবাই তোমাকে কিন্তু ভালোবাসে। আরেকটি গান যেহেতু আমরা সুযোগ পেয়েছি আমার এই ভাইদের কারণে, যারা ব্যবসা করে তারাও এই সুযোগটা দিচ্ছেন, তোমাকে ভালোবাসেন বিদায় এবং তোমার গানকে তারা পছন্দ করেন। আচ্ছা যাই হোক, আমরা চেষ্টা করবো অন্য একদিন আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা একটু চলে যাই বাইরে, আমরা বাইরে যাই।
আসো বাইরে যাই একটু। ঠিক আছে হ্যাঁ আমরা বাইরে চলে যাই। চমৎকার এই ব্যবসা প্রতিষ্ঠানের ভালো লাগবে তো অনেক কিছু বাইরে থেকে শুনছেন। আমরা একটু খোলামেলা জায়গায় যাই। এখানে আসো। শুক্লু দেওয়ান কই? অশুক্লু দেওয়ান আসো। দেওয়ান আসো সুযোগ পেলাম আশা করছি না ভাই রে যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আরেকদিন দিয়ে আসার। আপনারা যারা আছেন দেশে বিদেশে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এখানে আলমদিনা করিম এই হচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। সাইনবোর্ড আছে, নাম্বার দিয়েছি আমরা। আপনারা যে কোনো জেলা থেকে যে কোনো বিষয়ে ব্যবসা ফলমূলের ব্যবসার জন্য তাদের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে বুঝে শুনে নিতে পারেন। আমরা মূলত চেষ্টা করি আপনাদেরকে সৌন্দর্য তুলে দেওয়ার জন্য এবং সেই সুবাদে বা সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি। আসলে এখানে যার গান শুনলাম আমরা আজকে অনেক ভালো লেগেছে আমাদের কাছে। ইনশাল্লাহ আপনারা যারা আছেন শেয়ার করবেন। আমরা আরেকদিন চেষ্টা করব তার কাছ থেকে আরও কিছু গান তুলে দেওয়ার জন্য সময় সুযোগে। বাড়ি শেখ হাসিনার কত হইতে কি সংসদ কইছে যে এই দুনিয়াত নিরীহ মানুষের বাইচা থাকার কোনো অধিকার নেই। যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই লাইভটি। আপনারা যারা আছেন দেশে বিদেশে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন আর সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। বাস্তব ভিডিও নিয়ে আমরা কাজ করি, বাস্তবতা নিয়ে কাজ করি আর বাস্তবতা নিয়েই কিন্তু আমরা আছি। আর বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য দেশ বিদেশ থেকে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি ঘুরে ফিরে দেখেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আর আজকে যার গান আপনাদেরকে দিয়েছি গানগুলো যদি শুনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই ভালো মন্দ জানাবেন। যদি চান আপনারা আমরা নেক্সট অন্য একদিন কোনো এক ভালো জায়গা থেকে তাকে নিয়ে আসবো আমাদের প্রতিবার গুজে অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।